খুলনার যারা এই মুহূর্তে বা আশেপাশে গলমামার একটু সোনারগাঁর ভিতরে যারা আমাদের লাইভটা দেখছেন, সাধারণ মানুষ আপনারা মাঠে নামেন, আমাদের মাঠে নামেন। পর্যাপ্ত সাউন্ড গ্রেনেড মারতেছে, আগের থেকেও ভয়াবহ ওরা পরিস্থিতি। খুলনা সমস্ত শক্তি মনে এক করে এখন আমাদের উপর কি আসছেন এবং সাউন্ডের গ্রেনেড মারতেছে। না না, গাড়িটা এখন নিয়ে যাবে না। খুলনার যারা খুলনা সোনাডাঙ্গা রোডে MA22 সড়ক, এখানে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্লিজ আপনারা সাধারণ জনগণ বা যারা কর্মকর্তারা আছে, আপনাদের সন্তানদের আজকে রাত হয়ে যাচ্ছে, আমরা কিন্তু আন্দোলন শেষ করে বাসায় ফেরার সময়ও কিন্তু এই আমাদের পদের গতিরোধ করে আস্তে 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 আগুনের পথ দিয়ে না গতিরোধ করে কিন্তু আমাদের উপর সাউন্ড গ্রেনেড দিয়েছেন, রাবার বুলেট এবং ফাঁকা বুলেট করতেছে পুলিশ। ব্যাপক মাইলমুখী পরিস্থিতি। তো আপনারা সাধারণ মানুষ এগিয়ে আসুন। দেখেন শব্দ, এটা মনে হয় যুদ্ধের শব্দ। আপনারা বৃষ্টির কারণে হয়তো লাইভ করতে পারবো না। দেখেন শব্দ শোনেন, 71 শব্দ শুনছিলেন? কোনটা কোনটা ভাই? রাইট হয়ে যাচ্ছে তো, এখন এই ছাত্ররা তো বাইক যেতে পারবে না। এখন তো আমাকে আন্দোলন শেষ করার কথা ছিল, তো খুলনা রাত্রে আন্দোলন করার অভ্যাস আমাদের নেই। দেখো কি অবস্থা, কি পরিমাণ সাউন্ড গ্রেনেড আপনারা মানে সচেতন নাগরিক যারা আছেন, এই মুহূর্তে খুলনার সাধারণ ছাত্রদের জন্য মানে পুলিশ কিন্তু ব্যাপকভাবে এগিয়ে আসতেছে এবং তারা টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড পর্যাপ্ত মারতেছে। আপনারা মানে যারা সচেতন নাগরিক আছেন, আপনাদের কাছে অনুরোধ, এই লাইভটা দেখা পর্যন্ত আপনারা কিন্তু পুলিশ আমাদের উপর আজ রাত করে হামলা করবে এরকম প্ল্যানও হতে পারে। কারণ আমরা এখন কিন্তু আমাদের গতি মানে যেখানে গিয়ে আন্দোলন থামানোর কথা সেখানে যেতে পারতেছি না, কারণ আমরা ছাত্ররা আন্দোলন শেষ করে এখন যাওয়ার কথা, বাসায় যাওয়ার কথা। সেই পথে কিন্তু তারা এই সাউন্ড গ্রেনেড এইগুলা কিন্তু ব্যাপক জোরে শব্দ হচ্ছে। সাউন্ড গ্রেনেড, গুলি, টিয়ার সেল এগুলো মারতেছে। বেশ অনেকেই কিন্তু মানে এটা আহত হয়ে যাচ্ছে। তাতে পানি বিক্রি করেন নাই? পানি বিক্রি করেন? রাতের খুলনার পরিস্থিতি কি হয় সেটা আপনাদের আন্দোলন শেষে জানাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করুন এবং আশেপাশে যারা আসেন, তারা যারা আছেন আশেপাশে মানে খুলনার মানে সচেতন নাগরিক, আপনারা দেখেন তারা আসুন আমাদের লাইভটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারা দোয়া করুন খুলনার ছাত্রদের জন্য
ছাত্র সমাজের জন্য রাত্রে আমাদের উপরে কোনো রকম হামলা এমন মানে গণহত্যা না চালায়। কারণ আমরা এখন বাড়ি যাওয়ার কথা, আমাদের আন্দোলন শেষ করে আমরা যে যার এখন বাসায় যাব, কিন্তু পরিস্থিতি ব্যাপক ভয়াবহ করে ফেলাইছে তারা। গুলির শব্দ শুনুন, 71 সালের গুলির শব্দ, 71 সালের পাক হানাদার বাহিনীর গুলির শব্দ দেখেন, শুনুন। 71 সালের গুলির শব্দ। এরা আজকে কি করতে চাচ্ছে সরকার? পরিস্থিতি একটু খারাপ, আমরা পরে আপনাদের আবার দেখাবো। কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার বুড়ি ছাড়তে ছাড়তে কিন্তু আসতেছে। ভাই আমরা একটু লাইভ চলতেছি তো, আমার এতক্ষণ ধরে আমরা তাদেরকে হটিয়ে দিচ্ছিলাম, কিন্তু তারা ব্যাপক পরিস্থিতি নিয়ে আমাদের উপরে আবার নতুন করে হামলা করতেছে। সোনাডাঙ্গার দিক থেকে গলনামারির দিকে আমাদের উপরে আস্তে আস্তে হামলা করতে করতে তারা আসতেছে। গুলির শব্দ শুনে, শুধু গুলির শব্দ মনে হচ্ছে যেন আমাদের ওইদিকে। ওটা কি পুলিশের গাড়ি? এই ছাত্রদের কিন্তু দুই সাইডে আটকানো সম্ভব, আমাদের কিন্তু আটকানো দুই সাইড দিয়ে যদি মানে আটকায় তাহলে কিন্তু প্রচুর খায়। আবার বৃষ্টি আছে প্রচুর, তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, আপনারা পরিস্থিতি পরবর্তীতে ইনশাল্লাহ জানানো হবে। সব ভালো থাকবেন। খুলনার ছাত্র জনতার জন্য দোয়া করুন যেন রাত্রে কোনো গণহত্যা না চালায়, এবং আশেপাশে যারা সচেতন নাগরিক আছেন, সুনাগরিক আছেন, খুলনার যারা আছেন, আপনাদের অনুরোধ আপনাদের সন্তানকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন। আপনারা পুলিশ বাহিনীকে ঠান্ডা করুন, তাদেরকে আপনার সন্তানেরা, খুলনাবাসী আপনার সন্তানদের গল্লাবাড়ি টু সোনাডাঙ্গা পরবর্তীতে আপনাদের ইনশাল্লাহ জানানো হবে খুলনার পরবর্তীতে আপডেট।
বৃষ্টির কারণে হয়তো আমরা লাইভটা দীর্ঘ করতে পারতেছি না। ছাত্র জনতা প্লিজ, যারা খুলনার অভিভাবকরা আছেন, আমাদের কিন্তু আন্দোলন শেষ, আমরা বাসায় যাব। এখন কিন্তু আমাদের দুই সাইডে একটা আটকে রাখছে, আমরা বাসায় যাব, কি করব, আমাদের সর্বশেষ পরিস্থিতি কী করবে, এরা রাত্রি গণহত্যা চালাবে কিনা। আপনারা সাধারণ নাগরিক, আপনারা নিজের সন্তানদের জন্য এগিয়ে আসুন, প্লিজ এগিয়ে আসুন। সর্বশেষ অনুরোধ, আজকে এগিয়ে আসুন। আমরা চলে যাব কিন্তু সেই পথ পাচ্ছি না তো, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আমরা পথ পাচ্ছি না। আমরা পথ পাচ্ছি না বলতে এখন আমরা কোন সাইডে যাব, কোন সাইডে, দুই সাইডে আমাদের গুলি মানে এই করতেছে, আমরা গলির ভিতর ঢুকবো, সেখানে যদি গুলি করে। আপনারা এগিয়ে আসুন, আমাদের জন্য দোয়া করুন যেন আল্লাহ এই জালেম সরকারকে ধ্বংস করে দেয়।